নিয়মনীতি অমান্য করে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা নির্মাণাধীন ভবনে রাজুকের উচ্ছেদ অভিযান। রাজধানীর ডেমরা থানার বসতবাড়ি এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ও জোন ৬-এর ৩-এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজিবুল ইসলাম এর যৌথ পরিচালনায় নিয়মনীতি অমান্য করা নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান করা হয়। উচ্ছেদ অভিযানে মাতুয়াইল মৌজার বসতবাড়ি এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের সম্মুখে সেটব্যাক আংশিক এবং ওয়াল ভেঙে অপসারণ করা হয়। এছাড়াও কয়েকটি ভবনের বর্ধিত ক্যান্টিলিভার ভেঙে অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানে নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ কয়েকটি ভবনের নিয়মনীতি অমান্য করে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা অবস্থায় দেখতে পান। রাজুক থেকে বারবার নোটিশ করা সত্ত্বেও ভবন মালিকগণ বিল্ডিং কোড অমান্য করে গড়ে তুলছে বহুতল ভবন। তাই নিয়মনীতি অমান্য করে গড়ে তোলা বহুতল ভবনগুলোতে রাজুকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, আমরা বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেছি, এতে নির্মাণাধীন ভবনগুলোর নকশা অনুযায়ী মিল পাওয়া যায়নি। তাছাড়া ভবনগুলোর মালিকদেরও আমরা দেখতে পাইনি। আমাদের কর্মকর্তারা ভবন মালিকদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ভবন মালিকদের কোনো সাড়া পাওয়া যায়নি। তাই আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মনীতি অমান্য করা অবৈধ ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। এছাড়াও ভবন মালিকদের সতর্ক করে দেয়া হয় যাতে তারা পরবর্তীতে রাজুকের নকশা অনুযায়ী নিয়মনীতি মেনে ভবন নির্মাণ করেন। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজুকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করেন সে বিষয়ে মুচলেকা গ্রহণ করা হয়। যারা ভবন নির্মাণের পরিকল্পনা করবেন তারা যেন রাজুক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এ বিষয়ে উপস্থিত ভবন মালিকদের সচেতন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ সুরত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক কাউছার আহমেদ ও সৈয়দ মাসুম বিল্লাহ, ইমারত পরিদর্শক মোহাম্মদ আল মামুন, আবু বকর সিদ্দিকী, শাহ মোহাম্মদ আরাফাত, ইয়াসিন মিয়া, আসিফুর রহমান, শামীম রেজা, আব্দুর রহিম সহ রাজুকের অন্যান্য কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।